আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটিপি নিবন্ধন পরীক্ষা 2024-এর পরীক্ষার্থীদের জন্য আজকের বিশেষ আয়োজনটি সেটি হচ্ছে আয়কর আইন 2023-এর ধারা 30 থেকে ধারা 69 পর্যন্ত এই কয়েকটি ধারা থেকে আপনাদের প্রশ্ন আসবেই, অঙ্ক আসবে, থিওরি আসবে। আমি আবারও বলছি, এই কয়েকটি ধারা থেকে আপনাদের অঙ্ক আসবে, থিওরি আসবে 100%। আপনারা প্রয়োজন আমার ভিডিওটা সেভ করে বা ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন, এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিলাম। কেন আসবে আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আপনারা খুব মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের প্রতি একান্ত অনুরোধ, আপনারা কেউ স্কিপ করবেন না। যাদের আয়কর আইনজীবী হওয়ার ইচ্ছা আছে তাদের প্রতি একান্ত রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় হবে এবং খুবই উপকারী হবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। এই এই কয়েকটি ধারা, অর্থাৎ ধারা 30 থেকে ধারা 69, এটি হচ্ছে আয়কর আইনের অংশ 5-এর মধ্যে এবং প্রথম অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত। অংশ 5 এবং প্রথম অধ্যায়। অংশ 5-এর হেডলাইন হচ্ছে আয় পরিগণনা, আর প্রথম অধ্যায় হচ্ছে হেডলাইন হচ্ছে মোট আয়। আচ্ছা, ধারা 30-এ কি আছে? এখানে আয় খাত সমূহ আছে, অর্থাৎ আয়কর আইনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো 7টা ভাগে বিভক্ত। যত অঙ্কই হোক আয়কর আইনের এই 7টা ভাগের মধ্যেই পড়বে। কি কি? চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উচ্চ হতে আয়। 30 নম্বর দাঁড়ায় যে আপনারা এখানে দেখতেছেন আয়ের খাতসমূহ। এখান থেকে আপনার একটা কোশ্চেনের সম্ভাবনা খুব বেশি, যে আয়ের খাতসমূহ ধারা 30। ঠিক আছে, এই জিনিসটা থেকে আপনারা ভালো করে এই 7টা খাত আপনারা ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, 30 থেকে 69 বলছি, কিন্তু সবগুলো দ্বারা আপনাদের লাগবে না। যেগুলো লাগবে আমি এখন আপনাদেরকে বলতেছি, মানে আপনাদের খুবই প্রয়োজনীয়। সেটি হচ্ছে যে এখানে কদ নিচে পড়বেন, বেতন বলতে কি বুঝো এটা বলে নেবেন। ফার্কিউজিট অর্থ কি, এই জিনিসটা পড়বেন। ফার্কিউজিট ভাতা ও সুবিধাদের আর্থিক মূল্য নির্ধারণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা না পারলে আপনারা অঙ্ক পারবেন না, বিশেষ করে যে জিনিসটা। ঠিক আছে, এটা পড়বেন। কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয়, এটা পড়বেন। ভাড়া হতে আয়, গৃহ সম্পত্তি কাকে বলে, এটা পড়বেন। একটা হচ্ছে গৃহ সম্পত্তি এখানে, আরেকটা হচ্ছে শুধু সম্পত্তি। খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে হয়তো এটা এভাবেও দিতে পারে, গৃহ সম্পত্তি এবং সম্পত্তির মধ্যে পার্থক্য কি। ভাড়া হতে আয় নির্ণয়ের সূত্র দেখে নেবেন। ভাড়া হতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটায় পরে ভাড়া সংগ্রহ, পানি পয় নিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস, সার্ভিস সহ মেরামত খরচ কি বাণিজ্যিক উদ্দেশ্য হলে কেমন, অবাণিজ্যিক উদ্দেশ্য হলে কেমন, এই সারণীটি পড়বেন। এই সারণী তো খুবই গুরুত্বপূর্ণ। দুটি তথ্য আছে, একটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে 30%, অবাণিজ্যিক উদ্দেশ্যে 25%। এই যে এই খরচগুলো মেটাতে আপনার অনুমোদনযোগ্য বিয়োজনগুলো, বিশেষ বিয়োজন, এগুলো আপনারা থিওরির জন্য পড়বেন, এবং অঙ্কের জন্য তো লাগবেই। মুখস্থ না পড়লে অঙ্ক পারবেন না, এর জন্য মুখস্থ করাটাই বেটার। কৃষি হতে আয়, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবেন। আমি আজকে আপনাদের জন্য জাস্ট হিন্টস দিব, পুরো বিস্তারিত পড়া সম্ভব না। বিশেষ কৃষি আয় কি, কৃষি হতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ। এগুলো অবশ্যই মুখস্থ না করলে আপনারা অঙ্ক করতে পারবেন না। আপনারা মুখস্থ না করলে অঙ্ক করতে পারবেন না।
হিসাব বহি রক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন, এটাও পড়বেন। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত হবে না, এটাও পড়বেন। পঞ্চম অধ্যায় ব্যবসা হতে আয় খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস এখান থেকে পড়ে নেবেন। কতিপয় ব্যবসায়ের মুনাফা পরিগণনা, ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ। ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সমূহ মোস্ট ইম্পর্টেন্ট। কুরিন ব্যয় অনুমোদন, কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদন না হওয়া, এটা পড়বেন। ষষ্ঠ অধ্যায় মূলধনী আয়, পড়ে নিবেন। সপ্তম অধ্যায় আর্থিক পরিসম্পদ হতে আয়, অষ্টম অধ্যায় অন্যান্য উৎস হতে আয়, অন্যান্য উৎস হতে আয়, এটা এখানে সংখ্যাগুলো পড়ে নেবেন। অন্যান্য উৎস হইতে আয়ের বিশেষ ক্ষেত্র, অনুমোদনযোগ্য বিনিয়োগ, এই সংক্রান্ত প্রশ্ন যতগুলো আছে এই কয়েকটা দ্বারার মধ্যে সবগুলো পড়ে নেবেন। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত, অতএব এখান আপনারা যা দেখলেন খুবই সহজ এবং ইজি। আপনারা যদি মনোযোগ দিতে পারেন আশা করি আয়ত্ত আসবে। ম্যাথ এবং থিওরি দুটোর জন্য কাজে লাগবে, এবং আপনি আশা করি এর মধ্যে আপনারা কমপক্ষে 30 থেকে 50 মার্ক পাবেন। কীভাবে? অঙ্ক এবং থিওরি দুটো মিলে, শুধু এখান থেকেই পাবেন আশা করি। অঙ্ক যদি 20 মার্ক হয় তাহলে এর মধ্যে থাকবে, এই 7টা অঙ্কের মধ্যে থাকবে। সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের উপকার হয়ে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদের সুবিধার্থে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।